আমার নিজের কপাল কত বড় আজ পর্যন্ত আমি নিজেই বুঝতে পারলাম না। তাহলে বলবেন কেন? দাদা খাওয়ার পরে মুখ ধুতে গিয়ে কপালে হাত দিতে গেলে দাদা টাকে হাত চলে আসে। নিজের কপাল কত বড় আজ পর্যন্ত আমি নিজেই বুঝতে পারলাম না। তবে দাদা এই পরিষ্কারের জন্য আমার একটা সুবিধা আছে। সুবিধা কি জানেন? আমি যে কোনো কাজের জন্য ইন্টারভিউ দিতে গেলে সেখানে আমার কাজ সঙ্গে সঙ্গে পাকা হয়ে যায়। কেন বলুন তো? সবাই বলে দেখ, যার মাথা এত পরিষ্কার সে তো কাজটাও পরিষ্কারভাবে করবে। দাদা টিটকারি করছে না কাজে জয়েন করেছে আমি নিজেও জানি না। তবে যাই হোক, আমি শুধু একা পরিষ্কার করি না দাদা, আমার বউও মাঝে মধ্যে পরিষ্কার করে দেয়। তাহলে বলবেন সমুদা বৌদিমণি টাক পরিষ্কার করে? না দাদা, পরশুদিন ঘুম থেকে উঠে দেখি আমার মোটা মানিব্যাগটা গোটা পরিষ্কার করে দিয়েছে। পরিষ্কার বৌদি আরো হাসাটা, ওটা একটা ব্যবহার। আমার পরিষ্কার করছে আপনারা হাসছেন। মাঝে মধ্যে পরিষ্কার হয় প্রায়, এগুলো হবে। আবার অনেকে বলবেন যে সমুদা বৌদিমণিকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলেন। দাদা আমি একা বিবাহিত নয়, আজকে এখানে অনেক অনুষ্ঠানে মানে দেখতে এসছেন অনেক বন্ধুরা, অনেকেই বিয়ে করেছেন। আপনারা বিশেষ করে জানেন যে বউ এমন এক ব্যক্তি যার কথা বললে অনুষ্ঠান শেষ হয়ে যাবে কিন্তু তার কথা বলা শেষ হবে না। কি কথা? হ্যাঁ তুমি বেহাইছো মানে তো যাওয়া ঘটনা, কত টেনশনে আছি দা বুঝতে পারো নি। তবু আপনাদের কাছে একটু বলে নিই, যে সকল বন্ধুরা বিয়ে করেছেন আপনারা জানেন যে 70% বিবাহিত পুরুষ বউয়ের কাছ থেকে একটা কথা শুনবেই, বাড়িতে টুকটাক ঝগড়া লাগলেই বউ এই কথাটা বলবেই। কোন কথাটা বউ বলে? তোমাকে বেয়াহি আমার জীবনটা বরবাদ হিয়ালা, তোমাকে বেয়া নাই আমাকে প্রথম যে দেখতে আসতলা তাকু যদি বেয়াহিতি আজকে আমি স্ট্যান্ড হইতি। দাদা সে প্রথম কে এমন মহাপুরুষ দেখতে যায় তার সঙ্গেই না হয়। আর যত ঝামেলা তোমার আমার মাইকবালার ওইসব ঝামেলা, দাদা তুমিও প্রায় বেয়াহি যন্ত্রণায় আছো যেভাবে আছো। তবে আরেকটা কথা বলি আপনাদের কাছে, যে সকল বন্ধুরা বিয়ে করেছেন দাদা হাজার কষ্টে থাকলেও কোনোদিন বউর কাছ থেকে একটা টাকাও ধার নেবেন না জীবনে। খাইতে পাই বলি দাদা কাঁধ ধরি ধরি চালবো, কোনোদিন বউর কাছ থেকে একটা টাকাও নেবেন না। তাহলে বলবেন কেন? আমার কথা বলুন দাদা, আমি একবার আমার বউর কাছ থেকে মাত্র 500 টাকা ধার নিয়েছিলাম। দাদা গো 3 বার টাকা দিয়ে শোধ করেছি। গতকাল আমাকে বলছে ও এখনো 200 টাকা পাবো। আমি মরে গেলেও মনে হয় শোধ হবে না। কি টেনশন দাদা, কত টেনশনে। আবার দাদা টেনশনের কথা বলতে গেলে মনে খুব কষ্ট। আমার এই মানে মাথার কথা এতক্ষণ বললাম, যে মাথাকে নিয়ে আপনাদের কাছে কথা বলে যাচ্ছি আর তারপরে আমি একের পর এক কথায় আসবো সেই কথা বলি। অনেকে আবার বলবেন যে সমুদা এটা কি আপনার অরিজিনাল টাক নাকি নকল। অনেকে আমাকে বলছিলেন ও গিরিনম একটু আগে যে দাদা এটা কি আপনার অরিজিনাল। দাদা দেখুন টিটকারি করা লোকের অভাব হয় না। এটা যদি অরিজিনাল না হতো আমি মঞ্চে কি করে নিয়ে আসতাম। এটা যদি নকল হতো তাহলে গাড়িতে খুলে আজকে আপনাদের কাছে আসতে পারতাম, এগুলো হতো। তবে দাদা একটু না বললেও নয়, আমি যখন মিরাক্কেল থেকে এলাম তারপরে মানে সত্যি কথা বলতে কি বন্ধুদের সবাইকে নিয়ে অনুষ্ঠান, তো কারুর মনে কষ্ট হোক আমিও চাইবো না সব কিছু কথা শেয়ার করতে। আমার মাথা থেকে তো সবগুলো চুল আর একসঙ্গে উঠে যায়নি মিরাক্কেল থেকে আসার শুধু পরে নয় আগে থেকেও আমার মাথা থেকে চুল উঠছে। প্রথম যখন মাথা থেকে চুল ওঠা আরম্ভ হলো তখন আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারবাবুকে গিয়ে বললাম ডাক্তারবাবু এই বয়সে যদি আমার মাথা থেকে সব চুল উঠে যায় তাহলে যেখানে অনুষ্ঠানে যাব সেখানকার কমিটির বন্ধুরা বলবেন সমুদা আপনার মাঠটা একটু ভাড়ায় পাওয়া যাবে, একটা সাইকেল স্ট্যান্ড করতাম। ডাক্তার বলে হ্যাঁ দাদা ঠিক বলেছেন, আমি তাহলে একটা কিছু ব্যবস্থা করুন।